ভোটার এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে আগে সর্বোচ্চ আদালতে দাবি করেছিল নির্বাচন কমিশন। এবার সেই যুক্তি মেনে নিল আদালত। এসআইআর মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি। নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড যথেষ্ট নয়। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে এভাবেই সহমত পোষণ করল সুপ্রিম কোর্টের বিচারপতি। এদিন মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল বলেন, আবেদন করার জন্য নির্বাচন কমিশন যে নথিগুলির কথা বলেছে তা যদি কারোর কাছে না থাকে তাহলে তিনি কি করবেন। এতে বিচারপতি বলেন, আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি বাধ্যতামূলক। তিনি আরও বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। বিচারপতি বলেন, নাগরিকত্ব নির্ধারণের নিয়ম সংসদ তৈরি করে, সবাই নিয়ম মেনে চলে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, চিন্তা করবেন না, যদি 5 কোটি মানুষ বাদ পড়ে আমরা এখানে আছি। যদি সেপ্টেম্বরে প্রমাণ করেন প্রক্রিয়াটি অবৈধ, বন্ধ করে দেব। নির্দেশ মানল না রাজ্য, সংঘাত চরমে। গতকাল কমিশনকে জবাবের পর এবার মুখ্য সচিবকে তলব। বুধবার বিকেল 5টায় দিল্লিতে কমিশনের দপ্তরে ডাকা হয়েছে। নবান্ন সূত্রে খবর, দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। বুধবার সকালে দিল্লি রওনা দেবেন তিনি। কমিশনের দপ্তরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন। গত কয়েকদিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা। কেন এত নেতা খুন হচ্ছেন, বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ দিলেন। তিনি বললেন, থানার ভূমিকা ভালো করে দেখতে হবে। কোনো ফুটেজে দেখা যায়নি পুলিশ আরজি করে নিহত চিকিৎসক তরুণীর মাকে মারছে। এদিকে তিলোত্তমার মায়ের উপর লাঠিচার্জের অভিযোগে দাবি কলকাতা পুলিশের। মারধরের কোনো ফুটেজ থাকলে পুলিশের সঙ্গে শেয়ার করুন। কোনো ফুটেজে তিলোত্তমার মাকে মাটিতে ফেলে মারার ছবি ধরা পড়েনি। এখনও ধোঁয়াশায় লালবাজার, কিভাবে আহত তিলোত্তমার মা। দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে দুর্গাঙ্গন। সোমবার তাতেই পড়েছে সরকারি শিলমোহর। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এর জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে যা দুর্গাঙ্গনের সার্বিক দায়িত্বে থাকবে। ট্রাস্টের সদস্যের নাম শিগগিরই ঘোষণা করা হবে। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন জানিয়েছিলেন, জগন্নাথ ধামের মতো একটি স্থায়ী দুর্গাঙ্গন তৈরি হবে। সেখানে সারা বছর ধরে দেশ বিদেশের মানুষ দুর্গাপুজো আবহ অনুভব করতে পারবেন। এবার সেই স্বপ্নের প্রকল্পের পথে প্রথম বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এখনো পর্যন্ত ক্যাম্পে এসেছেন 30 লক্ষ মানুষ। এক্স হ্যান্ডেলে পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমি গর্বিত, বাংলার মানুষ আমাদের এই প্রকল্পেও এরকম আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। অপারেশন সিঁদুর ও সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত, এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। এই অবস্থা চলতে থাকলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাধারণ মানুষকে একজোট হতে আহ্বান জানালেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা। সেই আবহে বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচন এই ভোটার তালিকার উপরেই হয়েছে, তাহলে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। এসআইআর হলে গোটা দেশে হবে, বাছাই করা রাজ্যে কেন হচ্ছে এসআইআর। পাকিস্তানের সেনা প্রধানের পরমাণু হামলার হুমকির কড়া জবাব দিয়েছে দিল্লি। সম্প্রতি আমেরিকায় বসে ভারতের উপর পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের সেনা প্রধান। এবার সেই হুমকির জবাবে ভারতও কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে ভারত এই ধরনের কোনো হুমকিতে ভয় পায় না। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানের একটি পুরনো অভ্যাস, ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। এই দেশ নিজেদের রক্ষা করতে জানে। প্রতিবেশী দেশের মাটি থেকে করা এই মন্তব্যগুলি অত্যন্ত দুঃখজনক। বিশ্ব বুঝতে পারছে যে এই ধরনের বক্তব্য কতটা দায়িত্ব জ্ঞানহীন। সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো 1 মাস। আগামী 9 সেপ্টেম্বর সম্ভাব্য শুনানি। তার আগে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করতে হলে হাইকোর্টের নির্দেশই মানতে হবে রাজ্যকে।
আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যের একাধিক জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। ফের দুর্যোগ, ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ষা বিদায় নেওয়ার সময় বাংলার ছবিটাই ভিন্ন। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে। রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গে কয়েকটি জেলায়, বিশেষ করে উপরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় চলবে টানা দুর্যোগ। এদিকে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা ভিজতে পারে। শহর কলকাতাতে আজ তাপমাত্রা বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি, ভোগান্তি বাড়বে। আপাতত কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।